আসসালামু আলাইকুম বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আমি একটি 3 অ্যাম্পিয়ার ট্রান্সফরমার নিয়েছি 12 ভোল্ট। আমার হাতে একটি অটো কাট দেখতেছেন। এই অটো কাট দিয়ে আমি কালেকশন করে দেখাবো। এই জায়গায় 4টি পয়েন্ট দেখতেছেন, দুইটি এসি ইন আর দুইটি আউট। এই রিলের মাধ্যমেই ইন এবং আউট করা হয়। আপনাদেরকে আমি সম্পূর্ণ কাজ কমপ্লিট করে দেখিয়ে দেব কিভাবে এই অটোকাটের কালেকশন করতে হয়। এই দুটো পিন হলো ব্যাটারির চার্জিং পিন। এই যে আমার হাতে যে ব্যাটারিটি দেখতেছেন আপনারা, এটি দিয়ে কালেকশন করে আপনাদেরকে দেখাবো। দুইটি পুশ সুইচ রয়েছে। এই সুইচের মাধ্যমে ব্যাটারি কত অ্যাম্পিয়ারে আসলে অটোমেটিকলি চার্জ শুরু হবে এবং কত অ্যাম্পিয়ারে গেলে ব্যাটারি চার্জ হবে না সেটি আপনারা সেটিং করতে পারবেন। আমি নর্মালি সেটিং করব 9.8 এবং ফুল, যেহেতু 120 এম্পিয়ার ব্যাটারির জন্য 14.5 আর এরকম ব্যাটারির জন্য 13.45 বা 6 সেটিং করবেন। আমি একটি অটো কাট রিলে নিয়েছি, এটির মাধ্যমে আমি লাইট ফ্যান সুইচিং করব। যেহেতু আমার অটো কাটে সুইচিং অপশন নেই, তাই আমি একটি রিলের মাধ্যমেই এবং একটি ডায়োড, একটি ক্যাপাসিটার হাতে নিয়েছি 2200 ইউএফ 35 ভোল্ট। আমি দুটি ডায়োড লাগিয়ে রেখেছি। ভিডিওটি অতিরিক্ত লং হবে, এই কারণে আগে আমি ডায়োডগুলো লাগিয়ে রেখেছি। আমি একটি এসি কর্ড নিয়েছি, এই এসি কর্ডের মাধ্যমে কালেকশন করব আমি, তাই আমি এসি ইনপুট করব। আমি নাট বল্টগুলো লুজ দিয়ে এসি লাইনটি ইন করব। আপনারাও এভাবেই কাজগুলো করবেন। আমার এসি লাইন লাগানো হলো, এখন আমি এসি আউটপুট লাইনটি লাগাবো। ট্রান্সফরমারের যে লাল তার দুইটা দেখতেছেন, এই দুইটা হলো এসি ইনপুট, তাই আমি রিলের মাধ্যমেই আউটপুট করে নিয়ে এসে ইনপুট করতেছি। এরপর আমি ব্যাটারির কালেকশন করব এখন, তাই আমি লাল কালো দুইটি তার হাতে নিয়েছি। তাই আমি ব্যাটারিতে ইন করতেছি। কালো তারটি আমি লাগিয়ে দিলাম। এখন আমি প্লাস প্রান্তে লাল তারটি লাগিয়ে দেব। আমি এখন ব্যাটারিতে সোল্ডারিং করে দেব। মাইনাসে কালোটি, প্লাসে লালটি লাগিয়ে দেব। তাই আমার সোল্ডারিং করা শেষ। আমার অটো কাজের কাজ শেষ। এরপরে আমি
সুইচিং করব। এখন আমি ট্রান্সফরমারের আউটপুট যে ব্যাটারি চার্জ করবে সেই লাইনটি করব, তাই আমি দুটি ডায়োড লাগিয়ে রেখেছি। আপনারা খেয়াল করুন ভালো করে, ক্যাপাসিটরের প্লাস প্রান্তের দিকে দুটি ডায়োডের মাথায় সাদা দাগ আছে। এই দাগ দুটো ডায়োডের সামনের দিকে লাগিয়ে দিয়েছি। আমি ট্রান্সফরমারের যে নীল তার দুইটি আছে দুই ডায়োডের দুই প্রান্তে লাগিয়ে দেব। আমার দুইটি কালেকশন হলো। এখন বাকি থাকলো ট্রান্সফরমারের মাঝখানে যে সাদা তারটি আছে এটি হলো ক্যাপাসিটরের মাইনাস প্রান্তে লাগিয়ে দিতেছি। এখন আমি রিলের সঙ্গে সংযোগ করব। আমি রিলের 2 নম্বর পিনের সঙ্গে ক্যাপাসিটরের প্লাস প্রান্তটি যোগ করব। বন্ধুরা, আপনারা যারা নতুন আছেন তারা ভিডিওটি স্কিপ করে দেখবেন না। স্কিপ করে দেখলে ভিডিওটি কিছু বুঝতে পারবেন না। বন্ধুরা, আপনাদের জন্য অনেক কষ্ট করে ভিডিও বানাই, আপনারা লাইক কমেন্ট শেয়ার কিছুই করেন না। আমি যে ডায়োডটি হাতে আমার দেখতেছেন এই ডায়োডের সামনের অংশে সাদা দাগ আছে। এই দাগটি আমি ডায়োডের 5 নাম্বার পিনে দিকে রাখব। আর আমি ক্যাপাসিটরের প্লাস প্রান্তের দিকে সোল্ডারিং করব। তাই দেখুন 5 নাম্বার পিনের সঙ্গে আমি সোল্ডারিং করলাম। আপনারাও এভাবেই কাজ করবেন, তাহলে ব্যাটারিও চার্জ হবে এবং অটো কাট হবে। আমি বাড়তি অংশগুলো কেটে ফেলে দিতেছি। এখন আমি রিলের মধ্যে মাঝখানে যে 3 নাম্বার পিনটি আছে এখানে একটি লাল তার লাগিয়ে দেব ব্যাটারিতে। তাই আমি একটি লাল তার হাতে নিয়েছি। আমি ব্যাটারির প্লাস প্রান্তে সোল্ডারিং করলাম। রিলের 3 নাম্বার পিনে সোল্ডারিং করব লাল তারটি। আপনারা ভালো করে খেয়াল করুন। বন্ধুরা, আপনারা দেখুন আমি 3 নাম্বার পিনের মাঝখানে লাগিয়েছি। এখন আমি কালো তারটি লাগাবো ব্যাটারির মাইনাস প্রান্তে। আমি ব্যাটারির মাইনাস প্রান্তে সোল্ডারিং করে দিলাম। আর 4 নাম্বার পিনে ব্যাটারির মাইনাস তারটি আমি লাগাবো এবং ক্যাপাসিটরের মাইনাস প্রান্তে লাগিয়ে দেব। আমার 4 নাম্বার পিনে কালেকশন হলো। ক্যাপাসিটরের মাইনাস প্রান্তে আমি সাদা তারটি লাগিয়েছিলাম। এখন আমি ব্যাটারির মাইনাস তারটি সোল্ডারিং করলাম। আপনারাও এভাবেই কাজ করবেন। আমার রিলের প্রায় কাজ শেষ। এখন বাকি থাকলো শুধু সুইচিং কালেকশনটি। আমি 1 নাম্বার পিনে সুইচিং করি সবসময়।
আপনারাও এভাবেই করবেন, তাহলে ভুল হবে না। আমি আপনাদের বোঝার জন্য স্ক্রিনে ধরে রেখেছি, তাই আপনারা লক্ষ্য করুন এবং ভালো করে ডায়াগ্রামটা দেখুন। আমি 2 পিন জ্যাকটি এসি লাইনে ঢুকিয়ে দিলাম। দেখুন আমার অটো কাটে ব্যাটারিটি চার্জ হচ্ছে, তা শো করতেছে 13 ভোল্ট শো করতেছে। 14.5 অ্যাম্পিয়ার সেটিং করা আছে এবং 9.8, এই 9.8 এ আসলে ব্যাটারিটি লো হবে, অটোমেটিকলি এই অটো কাটটি চার্জ শুরু করবে। তাই আমি এই ব্যাটারিটি যেহেতু ছোট, তাহলে আমি 13.6 এ ফুল করব যাতে কাট হয়ে যায়। তাই আমি সেটিং করে নেব। পুশ বাটন চাপ দিয়ে ধরে রাখবেন, তাহলে সেটিং করতে পারবেন, তাছাড়া সেটিং করতে পারবেন না। এমনি যতই টিপাটিপি করেন না কেন প্রোগ্রাম কাজ করবে না, তাই আপনারা বাটন চেপে ধরে থাকবেন। দেখুন আমার বাটনটি এখন কাজ করতেছে। আমি 13.6 রাখবো। আমি 13.6 রেখে দিলাম। 13.4 চার্জ আছে, 2 পয়েন্ট হলেই অটো কাট হবে, তাই আমি একটু অপেক্ষা করব। 13.5 ডিসপ্লেতে শো করতেছে 6 হওয়ার সঙ্গে সঙ্গে কাট হবে, তাই আমরা অপেক্ষা করব। আপনাদের বোঝার ক্ষেত্রে আমি ডিসপ্লেটি জুম করে রেখে দিয়েছি, আপনারা লক্ষ্য করবেন। আমার যে এলইডি বাল্বটি আছে এটি বন্ধ হয়ে যাবে। দেখুন বন্ধুরা, এলইডি বাল্বটি বন্ধ হয়ে গিয়েছে ডিসপ্লেতে। এখন ব্যাটারির ভোল্টেজ শো করতেছে। আমি এখন একটি চার্জার ফ্যান চালিয়ে দেখাবো আপনাদেরকে। আমার হাতে দুইটি তার দেখতেছেন, একটি কালোর মধ্যে সাদা কালার, আরেকটি পুরোটাই কালো। আমি কালোটি মাইনাসে সোল্ডারিং করে দিতেছি। আরেকটি তার আমি রিলের 1 নাম্বার পিনে সুইচিং করব। দেখুন আমি হাত দিয়ে ধরে রেখেছি। ফ্যানটি এখন চালু করব। দেখুন ফ্যানটি খুব স্পিডে ঘুরতেছে এবং ফ্যানটি মুভিং করতেছে। আমি মুভিং অপশনটি অফ করে দেব। তাই আমি 1 নাম্বার পিনের মধ্যে একবারে সোল্ডারিং করে দেব। আমি কালোর মধ্যে যে সাদা দাগ আছে তারের মধ্যে, ওটি আমি সোল্ডারিং করতেছি। রিলের 1 নাম্বার পিনের মধ্যে আমার সোল্ডারিং করা শেষ। দেখুন ফ্যানটি ফুল স্পিডে চলতেছে। আমি এসি লাইনটি ইন করব, দেখব ফ্যানটি বন্ধ হয় না, চলতে থাকে। দেখুন ব্যাটারি চার্জ হইতেছে, ফ্যানটি বন্ধ হয়ে গিয়েছে। যখন ব্যাটারি ফুল হয়ে যাবে, রিলে কাট করে এলইডি লাইটটি অফ হয়ে যাবে। ভিডিওটি যদি ভালো লাগে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকন বাটনটি পুশ করবেন। নিত্য নতুন ভিডিও ছাড়লে আপনারা সবার আগে দেখতে পারবেন।
সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।